আজকে আমরা মুসলিম বিশ্বের এমন একটা জটিল আর পুরনো ধাঁধার সমাধান খোঁজার চেষ্টা করব। আর এই পুরো ব্যাপারটা শুরু কিন্তু এই একটা সংখ্যা দিয়ে ৭৩। সংখ্যাটা কোত্থেকে এলো? এটা এসছে একটা খুবই গভীর আর আলোড়ন ফেলে দেয়া ভবিষ্যৎবাণী থেকে। ভাবা যায় এই একটা কথাই শতাব্দীর পর শতাব্দী ধরে কত বিতর্ক কত বিভেদ তৈরি করেছে। আর এরপর থেকে কিন্তু খোঁজ শুরু হয়েছে কারা সেই একটা দল যারা মুক্তি পাবে। তো এই ধাঁধাটার সমাধান করার জন্য আমরা কয়েকটা ধাপে এগোব। প্রথমে দেখব ভবিষ্যৎবাণীটা কি বলছে, তারপর দেখব আধুনিক সময়ে এর কি প্রতিক্রিয়া হয়েছে, এর পেছনের কারণগুলো খুঁজে বের করার চেষ্টা করব, আর সবশেষে ভাবব এখান থেকে সামনে এগোনোর পথটা কি হতে পারে। শুরুতেই বলে রাখি, এই ভবিষ্যৎবাণীটা কিন্তু শুধু ইতিহাসের পাতায় আটকে নেই, এটা এখনও জীবন্ত একটা ব্যাপার। অনেক দলই নিজেদেরকে আর অন্যদেরকে চেনানোর জন্য এই কথাটা ব্যবহার করে। আর মজার ব্যাপার হলো এই ভবিষ্যৎবাণীটার কারণে প্রত্যেকটা দল নিজেদেরকে বাকিদের চেয়ে আলাদা প্রমাণ করার একটা তাগিদ অনুভব করে। মানে এটা তাদের জন্য একরকম ধর্মতাত্ত্বিক দায়িত্ব হয়ে দাঁড়ায়। আচ্ছা, এই বিভেদ যখন বাড়ছিল তখন এর প্রতিক্রিয়াও শুরু হয়। আর সবচেয়ে বড় প্রতিক্রিয়াগুলোর একটা ছিল ধর্মকে তার আসল বিশুদ্ধ রূপে ফিরিয়ে আনার ডাক। এই চিন্তার কেন্দ্রবিন্দুতে ছিল বিদাত বা নতুন প্রথার ধারণা। যারা ধর্মকে বিশুদ্ধ করতে চেয়েছিলেন তারা মনে করতেন এই নতুন জিনিসগুলোই বিভেদ তৈরি করছে। যেমন ধরুন ১৮ শতকের ওয়াহাবি আন্দোলন। তাদের মূল কথাই ছিল যুগ যুগ ধরে যা কিছু কুসংস্কার বা সাংস্কৃতিক প্রথা ধর্মে ঢুকে পড়েছে সেগুলোকে বাদ দিয়ে একেবারে খাঁটি একেশ্বরবাদে ফিরে যেতে হবে। কিন্তু এখানেও একটা টুইস্ট আছে। যারা ধর্মকে বিশুদ্ধ করতে চান সেই সালাফিদের মধ্যেও কিন্তু আবার অনেক ভাগ। কেউ মনে করেন রাজনীতি থেকে দূরে থেকে শুধু শিক্ষা আর প্রচারের মাধ্যমে এটা করা সম্ভব। আবার কেউ সক্রিয়ভাবে রাজনীতিতে জড়িয়ে সালাফি নীতি প্রয়োগ করতে চান। আর আরেকটা দল তো সহিংস পথে অ-ইসলামিক শাসন ব্যবস্থা পাল্টানোর কথা বলে। তার মানে বিশুদ্ধতার খোঁজে এসেও তারা কিন্তু একমত হতে পারেননি। তো একদিকে যেমন ছিল বিশুদ্ধতার পথে ফিরে যাওয়ার চেষ্টা, ঠিক তার উল্টো দিকে ছিল আর একটা সমাধান। এই পথের অনুসারীরা মনে করেন পেছনে ফিরে নয়, বরং বিশ্বাস আর আধুনিক যুক্তির সমন্বয় করেই এই বিভেদ দূর করা সম্ভব। আর এই পথটা দেখিয়েছে আহমদিয়া মতবাদ। হজরত মির্জা তাহির আহমদের মূল কথাই ছিল এটা, সত্যিকারের ধর্ম আর সত্যিকারের যুক্তির মধ্যে আসলে কোনো বিরোধ থাকতেই পারে না। যদি কোনো বিরোধ চোখেও পড়ে, বুঝতে হবে সেটা আমাদের বোঝার ভুল। তিনি ঐশী বাণীকে বৈজ্ঞানিক যুক্তির আলোয় বুঝতে চেয়েছিলেন। এর একটা দারুণ উদাহরণ হল খাতামান নবীন বা নবীগণের মোহর কথাটার ব্যাখ্যা। বেশিরভাগ মুসলিমরা মনে করেন এর মানে হল নবী মোহাম্মদ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম শেষ নবী, এরপর আর কেউ আসবেন না। কিন্তু আহমদিয়াদের মতে এই মোহর মানে শেষ নয়, বরং শ্রেষ্ঠত্ব বা পারফেকশনের প্রতীক। মানে তার আদর্শের অধীনে ধর্মকে পুনরুজ্জীবিত করতে নতুন নবী আসতে পারেন। রাষ্ট্র নিয়ে ভাবনার জায়গাতেও এই দুই চিন্তাধারার মধ্যে আকাশ পাতাল তফাত। একদিকে মৌদুদির মতো তাত্ত্বিকরা বলছেন ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা একটা পবিত্র দায়িত্ব, যেখানে আল্লাহর আইনই হবে সর্বোচ্চ। অন্যদিকে হজরত মির্জা তাহির আহমদ বলছেন রাষ্ট্রের কাজ হল সবার জন্য ন্যায় বিচার আর নিজ নিজ ধর্ম পালনের স্বাধীনতা নিশ্চিত করা। ধর্ম আর রাষ্ট্রকে আলাদা রাখতে হবে। এই যে ধর্মকে রাজনীতির সঙ্গে মেশানো, এটাকে সমালোচনা করে বলা হয়েছে যে এটা আসলে মোল্লাদের রাজতন্ত্র তৈরি করে, যেখানে মানুষকে বুঝিয়ে নয় বরং জোর করে বিশ্বাস চাপিয়ে দেওয়া হয়। হজরত মির্জা তাহের আহমদ তো সাবধানী করে দিয়েছিলেন যে রাষ্ট্র আর ধর্ম এক হয়ে গেলে ধর্মের গভীর কথাগুলো বেরু রাজনৈতিক স্লোগান হয়ে যাবে। আহমদিয়াদের কাছে ৭৩ দলের সেই ভবিষ্যৎবাণীটা কিন্তু একেবারে সত্যি হয়ে গিয়েছিল ১৯৭৪ সালে। কিভাবে? যখন পাকিস্তানের ৭২টা মুসলিম দল সবাই মিলে এক হয়ে তাদেরকে অমুসলিম ঘোষণা করে। তাদের যুক্তিটা হলো এই যে ৭২টা দল এক হয়ে গেল, এতে তারাই আলাদা হয়ে ৭৩তম দল হিসেবে প্রতিষ্ঠা পেল। তো আমরা দেখলাম ধর্মতত্ত্বের দিক থেকে দুটো ভিন্ন সমাধান। কিন্তু কি হবে যদি এই বিভাজনের আসল কারণটা ধর্মতত্ত্বের বাইরে অন্য কোথাও লুকিয়ে থাকে? এমন কিছু যা আমাদের চোখের সামনেই আছে কিন্তু আমরা খেয়াল করছি না। আচ্ছা, এই যে এত এত মতবিরোধ, এগুলোর মূল কি আসলেই শুধু ধর্মগ্রন্থে, নাকি এর পেছনে ভূগোল, অর্থনীতি, এমনকি আমাদের ভাষার গঠনও দায়ী? চলুন এবার সেই কাঠামোগত কারণগুলো একটু খুঁজে দেখি, যেগুলোই ধর্মতাত্ত্বিক বিবাদের মাটি তৈরি করে দেয়। মূলত ৩টে বড় কারণের কথা বলা যায়, যা আমরা অনেক সময় এড়িয়ে যাই। ১. ভূগোল বা আশ্রয়ের প্রভাব। ২. অর্থনীতি মানে বৈষম্য আর ন্যায় বিচার। আর ৩. ভাষা মানে কোনো কিছু ব্যাখ্যা করার সমস্যা।
ভূগোল কিভাবে বিভেদ তৈরি করে ব্যাপারটা বেশ মজার। কিছু কিছু দুর্গম এলাকা যেমন ওমানের মরুভূমি বা ইয়েমেনের পাহাড়ি অঞ্চল এগুলো বাইরের আক্রমণ থেকে সেখানকার মানুষদের রক্ষা করেছে। ফলে কেন্দ্রীয় খিলাফতের প্রভাবের বাইরে তারা নিজেদের মতো করে ইসলামের একটা আলাদা ব্যাখ্যা বা রূপ ধরে রাখতে পেরেছে, যা হাজার বছর ধরে টিকে আছে। এই জায়গাগুলো যেন ভিন্নমতের জন্য এক একটা ইনকিউবেটরের মতো কাজ করেছে। শুধু ভূগোল নয়, অর্থনীতিও একটা বড় ভূমিকা রেখেছে। যখনই সমাজে বৈষম্য বেড়েছে, তখনই সামাজিক ন্যায়বিচারের ইসলামিক ধারণাগুলো বঞ্চিত মানুষদের কাছে খুব আকর্ষণীয় হয়ে উঠেছে। যেমন একেবারে শুরুর দিকে শিয়াদের একটা আন্দোলন, মুখতার আল সাকাফির আন্দোলন, সেটার মূল শক্তিই ছিল অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া অনারব নমুসলিমরা। তাহলে আমরা কি দেখলাম? একদিকে ধর্মতাত্ত্বিক ব্যাখ্যা, আরেকদিকে ভূগোল, অর্থনীতি, ভাষার মতো বাস্তব কারণ। আসলে এই সাম্প্রদায়িকতা বা বিভেদ কোনো একটা কারণে হয়নি, এটা একটা বহুস্তরীয় জটিল ইতিহাস। তা মানে মুসলিম বিশ্বের এই যে বিভাজন, এটা প্রায় ১৪০০ বছরের এক লম্বা যাত্রার ফল, যেখানে একদিকে ছিল রাজনৈতিক ক্ষমতা দখলের চেষ্টা, আরেকদিকে ভাষার জটিলতা, ভূগোল আর অর্থনীতির মতো কঠিন বাস্তবতা। তাই এই বিভেদকে শুধু বিশ্বাসের ভুল হিসেবে দেখলে চলবে না, বরং বুঝতে হবে এটা একটা চিরন্তন আদর্শকে প্রতিনিয়ত বদলে যাওয়া পৃথিবীর সাথে খাপ খাইয়ে নেওয়ার একটা নিরন্তর সংগ্রামেরই ফল। তাহলে শেষ প্রশ্নটা এটাই, ঐক্যের ভবিষ্যৎ কি একটা মাত্র সঠিক পথ খুঁজে বের করার মধ্যে আছে, নাকি আমাদের মধ্যে যে এত ভিন্নতা তার পেছনের গভীর আর জটিল কারণগুলোকে বোঝার মধ্যেই আসল সমাধানটা লুকিয়ে আছে? হয়তো কে সেই একমাত্র সঠিক দল, এটা প্রমাণ করার চেয়ে কেন এই ৭৩টা দল তৈরি হলো সেই কারণগুলো মেনে নেওয়ার মধ্যেই ভবিষ্যতের পথটা লুকিয়ে আছে।